আজকে বানাবো এগ বাটার ম্যাগি। তার জন্য ডিমটাকে ভালো করে ঝুড়ো করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ঝুড়ো করে ভেজে তুলে দেব একটা পাত্রে। এইবার ঝুড়োটা তোলার পর আমি এই বাটারটা পুরো কড়াইতে দিয়ে দেব। বাটারটা যেই গলে আসবে তখন আমি এই বাটারের মধ্যে ম্যাগির যে মশলাটা আছে, ম্যাগি মশলাটা দিয়ে দেব। আমি 2 প্যাকেট ম্যাগি বানাবো এখানে, তো দুটো মশলাই আমি এর মধ্যে দিয়ে দেবো বাটারের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করব বাটারের সাথে মশলাটা করে। আমি এর মধ্যে একটা সস দেব। এই সসটা আমি ইউজ করছি এটা যদিও এখানকার না, তো এখানে এই ম্যাগি কোম্পানির হট অ্যান্ড সাওয়ার সস আছে, ওটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? আমি আগে ওটাই ইউজ করতাম, তো এখন আমি হট অ্যান্ড সাওয়ারই বাট অন্য সস ইউজ করছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই, আর খেতে খুব ভালো হয়। তোমরা ডিমটাকে স্কিপও করতে পারো, আমি ডিম দিয়ে আজকে করছি, আর ডিম ছাড়াও করা যায়। একটু ভালো করে নাড়বো। মশলাটা নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে, এরকম একটা জেলি মতো হয়ে যাবে। হ্যাঁ, কড়াইতে দেখো একটু লাগেনি যেহেতু বাটার দেওয়া। এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, কমই জল দেবো, বেশি জল ভালো লাগে না। এটা দুটো ম্যাগি করবো, তাই দুটো ম্যাগি অনুযায়ী যেটুকু জল লাগে নিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এটা নাড়িয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ফোটা পর্যন্ত ওয়েট করবো। ফুটে এসছে গ্রেভিটা, এর মধ্যে আমি দুটো ম্যাগি দিয়ে দিচ্ছি। আমার দরকার নেই, এর মধ্যেই গলে যাবে। একটু নাড়িয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে এটা এমনিই ভেঙে যাবে। জলটা একটু মনে হচ্ছে কম, মানে গ্রেভিটা, তো আর একটু দিয়ে দেবো আমি এর মধ্যে, কারণ টেনে নেবে, ম্যাগিতে খুব জল টেনে নেয়। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হোক। 5 মিনিট মধ্যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ করার জন্য। এরকম অবস্থায় আমি এবার ওই ডিমের চূড়াটা দিয়ে দেবেন এর মধ্যে পুরো। আর নেড়ে নেবে। এটা খেতে খুব টেস্টি হয়, বাটার দেওয়া থাকে তো খুব টেস্টি হয়। আর সবথেকে সুবিধা যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলা নেই। সবজি ম্যাগিতে যেমন সবজিটা একটা ভাজার ঝামেলা থাকে, এটাতে ওই সব ঝামেলা নেই, চটজলদি হয়ে যায়। এটা বেশি গ্রেভি হবে না, এরকম মাখো ব্যাপার হবে। ব্যাস, এবার হয়ে গেছে এগ বাটার ম্যাগি। এবার গ্যাস অফ করে দেবো।